শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার বাসি কাজ ছেড়ে দেখো কাচাকুচি করছি। এখন এখন জানো তো, ভগবান এত সুখ দিয়েছে। এমন একটা টাইম ছিল যে আমার বাবার যখন ব্যবসা নষ্ট হয়ে গিয়েছিল, তখন আমাদের বাড়িতে একটা কল ছিল, পায়খানা বাথরুম ছিল। তখন ওখানে সবারই একসাথে, তখন আমরা খুব ছোট। তো আমার জেঠিমাদের ভাগে পড়েছিল বলে পায়খানা বাথরুম সব ওরা ঘিরে নিল, কল টল। তখন আমরা অনেক দূর থেকে আমার মাকে জল এনে দিতাম। খুব কষ্ট পেয়েছি, মানে তখন আমাদের খুব কষ্ট হয়েছিল যে এত কষ্ট করে যে জল বয়ে আনছি। তখন দুই হাতে দুটো, আমরা এতগুলো ভাই বোন, আমরা 4 বোন 4 ভাই। তখন তো ভাই বোন খুব ছোট। মা সব সংসারের কাজকর্ম করতো, রান্না বান্না করতো, দিয়ে বাবার সাথে বাবা দোকানে যেত। তখন দোকানে যখন খুব ভিড় হতো, দিয়ে মাও দোকানে যেত। তখন ভাবতাম যে আমাদের বাড়িতে যদি একটা, অন্য কাউরি বাড়িতে দেখেছি যে ট্যাপ আছে, যে আমি তখন ভাবতাম যে আমাদের বাড়িতে যদি এরকম থাকতো তাহলে কতই না ভালো হতো। কিন্তু তখন যে আমরা অতগুলা ভাই বোন, বাবা সংসার চালাতেই হিমশিম খেয়ে যেত। আমার দাদুরা জানো তো, আমার ঠাকুরদারা খুব বড় লোক ছিল, কিন্তু আমার ঠাকমাকে সব জমি টমি রেস্টি করে দিয়েছিল। দিয়ে আমার জ্যাঠাদেরকে, কাকাদেরকে, বাবাদেরকে কিছুই দিয়েছিল না। আমার ঠাকমা জমি জায়গা বিক্রি করতো, মানে আমার ঠাকমার মতন ঠাকমা খেত, লোককে দিত, লোককে ভালোবাসতো, কিন্তু বাবাদেরকে ভালোবাসতো না, বাবাদেরকে দিত না। তখন বাবা বলতো কিনা যে যে সংসার চালিয়ে এই টাকাটা হলে একটা বাড়িতে কল বসাবো। তারপর অনেক দিন পর তখন বাবা কল বসালো। আস্তে আস্তে একটু সুখ ফিরে যখন হলো, আমাদের সুখ ফিরে এলো, তখন আমার বিয়ে হলো, মেজ বোনের বিয়ে দিল, দাদারও বিয়ে হয়ে গেছিলো। তখন তারপরে মা অসুখ করলো। অসুখ যখন করলো তখন আস্তে আস্তে, জানোই তো, একটা বাড়িতে যখন অসুখ মানুষ থাকে তখন কত টাকা খরচ হয়। আর আমার মামার বাড়ির দাদু, আমার মায়ের বাবা, খুব আমাদেরকে দেখতো, খুব ভালোবাসতো। দাদু সব সময় যতটা পারতো ততটা আমাদেরকে দিত, মানে টাকা পয়সা সব কিছুই দিত আমার দাদু। আমার মা যখন মারা যায়, মা মারা যাওয়ার পরে কিছুদিন পর দাদুও মারা গেল। মানে আমার মাকে এত ভালোবাসতো যে আমার দাদুও সেরকম টাইমেই মারা গেল। মা যে টাইমে মারা গেল, আমার দাদুও সেরকম টাইমে মারা গেল। তো এত কষ্ট হয়েছিল। এখন আমাদের পাড়ার সবাই বলে, না সবাই না, কিছু কিছু মানুষ বলে যে তোদেরকে ভগবান অনেক কিছু দিয়েছে, তোরা অনেক ভালো আছিস 4 বোন, তোরা যেন অহংকার দেখাবি না। কিন্তু সেই মানুষগুলা সেই টাইমে আমাদেরকে অহংকার দেখাতো, এত পরিমাণে অহংকার দেখাতো, মানে আমরা হাসি মুখে উঠে চলে আসতাম। কিন্তু আজকে তাদের মানে এমন দিন, মনে হয় সেরকম দিন সেই টাইমে আমাদের ছিল না, কিন্তু এমন তাদের মানে এখন অবস্থা। এখন সেই মানুষগুলো আমাদেরকে বলে যে তোরা অহংকার দেখাস না। আমরা অহংকার দেখাই না বলেই আজকে ভগবান আমাদের 4 বোনকে এত কিছু দিয়েছে, এত ভগবান ভালোবেসেছে। তাই ঠাকুরকে বলি যে ঠাকুর, তুমি কখনো কাকে যে কি দাও কেউ কোনো দিন বলতে পারে না, তাই না বলো? আমার হয়তো সবাই হয়তো ভাববে যে আমরা এখন ভালো আছি এই কথাটা আমরা তাই বলছি, কিন্তু সেটা না। কিন্তু মনে হয় জানো তো, যে কিছু কিছু মানুষকে কিছু কথা উত্তর দিই, কিন্তু দিই না, সেখান থেকে আমরা হেসে চলে আসি যে যে যা বলছে সেটা বলুক। যদি মানুষের কথা যদি কান দিই তাহলে তো জীবনে বাঁচতে পারবো না, তাহলে তো আরও আমাদেরকে মানে সেই কথার জালে ফেলে যেটুকু শান্তি, যেটুকু সুখ আছে সেটুকুও চলে যাবে। সে না, কাউরি কথায় কান দিই না। ভগবানকে এত ডাকি যে বলি, ভগবান যে তুমি সাথে থেকো, আর কাউকে চাই না, এটাই সবসময় বলি। হয়তো আমাদের মাঝে আমার মা নাই, দাদা নাই, দাদা 16 সালে মারা গেছে, দাদাকে হারিয়ে ফেলেছি। দুটো কষ্ট আছে, এত বড় কষ্ট। সেন বলি যে ঠাকুর, তুমি কোনোদিন কাউকে আপন মানুষ কেড়ে নিও না।